বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে সেন্টেন্স ন্যারেশন পরিবর্তনের আরও একটি ক্লাস নিয়ে, অর্থাৎ সলিউশন ক্লাস নিয়ে। এই ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সেন্টেন্স ন্যারেশনগুলো প্রিভিয়াস যে ক্লাসগুলোতে আছে আমরা সলিউশন করতেছিলাম। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের কীভাবে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করা যায় এই পর্বের মাধ্যমে আমরা শিখে নেব। সো কলেজার ভাই বোন, আর দেরি কেন, লেটস গেট ইট স্টার্টেড। লেখা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স রুল নাম্বার 1, ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে এবং রিপোর্টেড স্পিচের বিভিন্ন অর্থানুযায়ী রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়। তার মানে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। যে আমি কি পরিবর্তনটা করব ডিপেন্ড করে হচ্ছে রিপোর্টেড স্পিচ যে আছে তার অর্থের উপর ভিত্তি করে। আমরা একটু দেখে নিই। যেমন এখানে সব কিছু দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ আমরা শিখে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, দেওয়া আছে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট, এক্সক্লেমড উইথ জয় অথবা ডিলাইট। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো অথবা গ্রিফ। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওন্ডার অথবা সারপ্রাইজ। শুভকামনা বোঝালে উইশ। বিদায় বোঝালে বিড। প্রতিজ্ঞা বোঝালে সোয়ার। আর ভয় যদি বোঝায় এক্সক্লেম উইথ ফিয়ারটা ব্যবহার করা যায়, যদি এখানে দেওয়া নেই, বাট এটা আমি বলে রাখলাম। রিপোর্টেড স্পিচটির অর্থ বোঝা না গেলে রিপোর্টিং ভার্ব হিসেবে কেবল এক্সক্লেম ব্যবহৃত হয়। তার মানে মাইন্ড ইট। ধরেন একটা রিপোর্টেড স্পিচ আপনি পড়ার পর যদি এক্স্যাক্টলি মিনিংটা ক্যারি করতে না পারেন, যে এটা আনন্দ, দুঃখ, বিস্ময়, তবে শুভকামনা, বিদায় অথবা প্রতিজ্ঞা, কোনোটাই আপনি ভালোভাবে বুঝতে পারছেন না, তখন কি করবেন? শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম লিখতে হয়। এখন দেখেন এক্সাম্পলের মাধ্যমে আমরা এগুলো শিখে নেব। দেওয়া আছে she said alas he is an orphan boy, she said alas he is an orphan boy। এই যে she said লেখা আছে, দেখেন কি লেখা আছে, she said, রিপোর্টিং ভার্ব said দেওয়া আছে, ভালো কথা। পরিবর্তন আমরা করব, কিন্তু তার আগে আমাদের মাথায় রাখতে হবে যে মিনিংটা কি ক্যারি করছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই যে said alas হায়, হি ইজ অ্যান অরফান বয়, সে একজন এতিম বালক। তো এটা তো আনন্দের কোনো ঘটনা নয়। এটা কি আনন্দের ঘটনা? অফকোর্স না, এটা হচ্ছে দুঃখের ঘটনা। তাহলে এক্সক্লেমড উইথ সরো লিখবো অথবা গ্রিফ লিখবো। শি এক্সক্লেমড উইথ সরো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো। কমা, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়। এরপরে স্বাভাবিক পরিবর্তন দেখেন, হি ইজ অ্যান অরফান বয়, আনসার উইল বি হি ওয়াজ অ্যান অরফান বয়। এটা হবে কি? এখানে একটু ভুল দেওয়া আছে, আনসার হবে হি ওয়াজ অ্যান অরফান বয়। টেন্সের পরিবর্তন কিন্তু স্বাভাবিক নিয়মে হবে, অর্থাৎ টেন্স স্বাভাবিক নিয়মে আগের নিয়ম যেগুলো আছে ওইভাবে পরিবর্তন হবে। এই প্রশ্নে দেওয়া আছে প্রেজেন্ট সিম্পল, বানাতে হবে ফার্স্ট সিম্পল। ইজ হবে না, এটা অজ হয়ে যাবে, একটু টাইপিং মিস্টেক আছে, কিন্তু আমাদের বইয়ে কিন্তু এটা অজ থাকবে। শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ইজ অ্যান অরফান বয়। ওকে, আচ্ছা। রুল নাম্বার 2, রিপোর্টেড স্পিচটি হাউ বা ওয়ার্ড দ্বারা শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশনের পরিবর্তে সাধারণত গ্রেট, মাচ, ভেরি ব্যবহৃত হয়। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি হাউ বা ওয়ার্ড দ্বারা শুরু হলে ইনডাইরেক্ট ন্যারেশন এর পরিবর্তে সাধারণত গ্রেট, মাচ অথবা ভেরি ব্যবহৃত হয়। যেমন এখানে যদি আমরা দেখি, আই সেড হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। কি বলছে? আই সেড হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। তা আই এক্সক্লেম উইথ জয়, আনন্দের ঘটনা, এই জন্য এক্সক্লেম উইথ জয় লিখছি সেড, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে। এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তার পূর্বে কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। তো আমি দ্যাট আগে লিখে নেই, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম, ভালো কথা। এইবার আসেন, আমাকে প্রদত্ত বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমি যদি অ্যাসার্টিভে রূপান্তর করতে যাই, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব নিতে হবে। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ইট, থার্ড পারসন, এর কোনো পরিবর্তন নাই, যা আছে তাই লিখলাম ইট। এটা আছে প্রেজেন্ট টেন্সে, কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, হয়ে যাবে ফার্স্ট টেন্স। আই এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সিনারি। এই যে ওয়ার্ডের কারণে এখানে ভেরি ব্যবহার করছে, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সিনারি, অর্থাৎ এই ছিল হচ্ছে আনসার। প্রথমে রিপোর্টেড স্পিচের এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিলে সহজে ন্যারেশনটি পরিবর্তন করা যায়। তার মানে অ্যাসার্টিভের মতো করে পরিবর্তন করতে হবে। কিন্তু ডাইরেক্ট থেকে যখন আপনি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করবেন,
প্রত্যেকটা প্রদত্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অবশ্যই আমাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আরেকটা জিনিস আমি একটু আপনাদের রিভিশন করে দিতে চাই এই পর্বে, সেটা হচ্ছে ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন 5টা সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করা যায়: অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এর বাইরে না। তবে 5 ধরনের সেন্টেন্সের মধ্যে প্রশ্নে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্টে ওইটাকে অ্যাসার্টিভে করতে হয়। প্রশ্নে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে আনসার লেখার সময় ওইটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। প্রশ্নে যদি ইম্পারেটিভ থাকে ওটাকে অ্যাসার্টিভ করতে হবে। প্রশ্নে যদি অবজেক্টিভ সেন্টেন্স থাকে ওটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। কোয়েশ্চেনে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, ডেফিনিটলি সেই সেন্টেন্স থাকে অ্যাসার্টিভে বাধ্যতামূলকভাবে রূপান্তর করতে হবে। আর একটা রুলস যেটা বলছিলাম, যদি ভয় টাইপের কোনো কিছু বোঝায়, ভয় মানে কোনো কিছুতে ভয় পাইছেন এরকম কোনো কিছু বোঝালে এক্সক্লেম উইথ ফিয়ার এটা বসে। এক্সাম্পল যদি দেই, দ্য বয় said, inverted comma, what a fatal accident was. ধরেন এইটা দেওয়া আছে প্রশ্ন, দ্য বয় said what a fatal accident it was, কি ভয়ানক একটা দুর্ঘটনা। দেখে ভয় পাইছে, তার মানে ভয়ানক মানে কি, এটা একটা ভয় পাওয়ার ঘটনা যদি মনে করেন। আনসারটা কিভাবে লিখবেন? আনসারটা দেখেন, আমি যদি এখান থেকে লিখতে থাকি, আমরা সাবজেক্টটা তো ঠিক রাখবো, রিপোর্টিং ভার্বের এটা কোনো পরিবর্তন করা যায় না। দ্য বয় সেইডের পরিবর্তে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে লিখবো এক্সক্লেম উইথ ফেয়ার। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যেন আপনি সহজেই বুঝতে পারেন। তাহলে এক্সক্লেম করতে হবে, কি করতে হবে? এক্সক্লেমড, ইডি যোগ করতে হবে, কারণ রিপোর্টিং ভার্ব এই যে সেইড দেওয়া আছে এটা ভি টু দেওয়া আছে, কি আছে? ভি টু। এর পরিবর্তে যাকে বসাবো তারও ভি টু হতে হবে। তো এক্সক্লেম তো ভি টু না, এটা হচ্ছে ভি ওয়ান, তাহলে এর পরিবর্তে লিখবো এক্সক্লেম। দ্য বয় এক্সক্লেমড উইথ ফিয়ার, দ্য বয় এক্সক্লেমড উইথ ফিয়ার দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখতে হবে, লিখলাম দ্যাট। এইবার আসেন, হোয়াট আ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, এটা আছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স রিপোর্টের স্পিচে, এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। তো অ্যাসার্টিভে যদি রূপান্তর করতে চাই, আমি আগে সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে? ই আছে। তো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে থার্ড পারসনের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা যায় না, ইট আছে দিলাম। এইবার প্রশ্ন দেওয়া আছে পাস্ট সিম্পলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাড। তো ইট তো সাবজেক্ট লিখছি, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড লিখতে হবে, লিখলাম হ্যাড। এরপরে ভি থ্রি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, দ্য বয় সেড হোয়াট আ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ, এইটাই আবার মেইন ভার্ব, তার মানে টু বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, এটা কি মেইন ভার্ব। তাহলে টু বি ভার্বের ভি থ্রি অর্থাৎ অজের টু বি ভার্বের ভি থ্রি সবসময়ের জন্য বিন হয়ে যায়, মনে রাখবেন। এম ইজ আর ওয়াজ ওয়্যার, এটা যদি ভি থ্রি করতে বলে 100% কি হয়ে যায়? বিন হয়ে যায়। বলছে ই হ্যাড বিন আ ভেরি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই আনসার। বলছে দ্য বয় এক্সক্লেম উইথ ফিয়ার দ্যাট ই হ্যাড বিন আ ভেরি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। এই ছিল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের আলোচনা। সবসময়ের জন্য মনে রাখবেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো হোক আর যাই হোক, প্রত্যেকটা ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে ইনডাইরেক্ট করা মানেই অ্যাসার্টিভে রূপান্তর করা। সো কলেজার ভাই বোন, এরকম ব্যতিক্রম ওয়েতে যদি আপনি প্রত্যেকটা টপিক সহজে শেষ করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।